আজকের লেকচারে আমরা ডিসকাস করব অপারেটরস ইন পাইথন। লাস্ট লেকচারে আমরা কিভাবে ইনপুট নেয়, কিভাবে প্রিন্ট করে, কিভাবে ডেটা টাইপের আমরা টাইপ দেখতে পারি, এগুলো সবই কিন্তু মোটামুটি আমরা লাস্ট লেকচারে ডিসকাস করে নিয়েছি। আমরা যদি ভেরিয়েবল বানাতে পারি, তার ডেটা টাইপ কি হয় জানতে পারি, ইনপুট নিতে পারি ইউজারের থেকে, এই অবধি যদি কাজ যদি করতে পারি, তাহলে আমরা এবার অপারেটরসটা জানা দরকার, যেটা মেন আমরা বলতে পারি প্রোগ্রামিং এর মেন জব। না, আমরা যখন প্রোগ্রাম লিখি, কিছু কাজ করানোর জন্য লিখি, মেনলি কি কাজ সেটা আমি হাই লেভেল ওয়ার্কের কথা বলবো না, তোমরা একদম বিগিনার্স লেভেলে চিন্তা ভাবনার বিগিনিং করবো। যেমন সিম্পল ধরুন একটা ক্যালকুলেটর বানাতে চাই, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করাতে চাই প্রসেসরকে, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা নর্মালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অপারেটরস। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। প্রথমে একটা কথা বলবো, মোটামুটি তোমরা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যাটলিস্ট হলেও একটু হলেও তোমাদের আছে, যে অ্যালজেব্রার কনসেপ্টটা হয়তো তোমরা একটু হলেও তোমাদের কনসেপ্ট আছে যে অপারেটরস কি জিনিস। তার আগে জানতে হবে অপারেন্ট কি জিনিস। ধরে নাও আমরা যখন অ্যালজেব্রিক কোনো ইকুয়েশন লিখি, এক্স প্লাস ওয়াই, এরকম তো লিখে লিখে আসো, আশা করি আপাতত ক্লাস 6 থেকে মোটামুটি পড়াশোনা করে আসছো, যে অ্যালজেব্রার আমরা এরকম ইকুয়েশন লিখি যেখানে এক্স প্লাস ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বা a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, এরকম তো নর্মালি ওরকম অনেক ইকুয়েশনই তোমরা লিখেছো। তো সেই সূত্রে যদি আমি কখনো বলি যে এক্স প্লাস ওয়াই, এই কনসেপ্টটার মানে কি? ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্স হচ্ছে একটা অপারেটর, কি বললাম, অপারেন্ট, সরি অপারেটর বলে ফেলেছি, এক্স হচ্ছে অপারেন্ট, ঠিক আছে, সেরকম ওয়াইও কি, ওয়াই হচ্ছে অপারেন্ট। আর এদের দুটোর মাঝখানে যে সিম্বলটা এখানে লিখেছো, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অপারেটর। এটা কিন্তু ভুলবে না, ঠিক আছে। কি বুঝলে? তাহলে এক্স হচ্ছে অপারেন্ট, ওয়াই হচ্ছে অপারেন্ট, আর এদের মাঝখানে হচ্ছে অপারেটর। তাহলে এবার তোমরা মনে মনে ভাবতে পারো স্যার এক্স আর ওয়াই এর মধ্যে কি করে যোগটা হবে? হ্যাঁ হবে। যদি তুমি ধরে নাও এক্স এর মধ্যে কোনো একটা ভ্যালু তোমরা দিলে 5 আর ওয়াই এর মধ্যে কোনো ভ্যালু দিলে 6, তাহলে এর এক্স প্লাস ওয়াই করলে তার অ্যান্সার কত আসবে জানো? অ্যান্সার আসবে হচ্ছে 11। ঠিক আছে, তো সেই সূত্রে এক্স এর মধ্যে কোনো ভ্যালু রাখছি, সেই ভ্যালুটা আমরা অ্যালজেব্রিক কন্ডিশন আমরা জানি না বলে আমরা এক্স ধরে নিই, একটা ভেরিয়েবল ধরে নিই, ওয়াই একটা ভেরিয়েবল, যেরকম আমরা প্রোগ্রামও ইনপুট নিয়ে যখন বলেছিলাম, তো তখন আমরা বললাম না লাস্ট ভিডিওতে যখন দেখলাম যে ধরে নাও এ ইজ ইকুয়াল টু ইন্ট, টাইপ কাস্ট করলাম, আমরা লিখলাম ইনপুট কথাটা ফাংশনের মধ্যে, তার মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে একটা ডিসপ্লে মেসেজ দিলাম, দিয়ে আমরা ইনপুট নিয়ে কোথায় রাখলাম, এর মধ্যে রাখলাম, তো এটা ভ্যারিয়েবল। তো আমি যদি ভ্যারিয়েবলের উপর কোনো অপারেশন করতে যাই তখন আমাদের অপারেটরস লাগে, ঠিক আছে। ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা কোনো অপারেশনস করতে যাব তখন আমাদের অপারেটর ছাড়া কিন্তু কখনোই আমরা কোনো অপারেশন করতে পারবো না। এরকম কত ধরনের অপারেটরস আছে সেটাও আমরা এই ভিডিওতে ডিসকাস করব, আর এর পরের ভিডিও অনওয়ার্ডস আমরা প্রত্যেকটি অপারেটর ইন্ডিভিজুয়াল এক একটি ভিডিওতে আমরা ক্লিয়ার করবো ব্যাপারটা। তাহলে আশা করি অপারেটরস মানে কি জিনিসটা বুঝতে পেরেছি। যে কোনো ভেরিয়েবলস, দুটি ভেরিয়েবলস হতে পারে, সিঙ্গেল ভেরিয়েবল হতে পারে, ঠিক আছে। মেনলি এটাকে বলা হয় বাইনারি অপারেটর। অপারেটর অনেক ক্লাসিফিকেশন আছে, ইউনারি অপারেটর আছে, বাইনারি অপারেটর আছে। জাস্ট আমি নর্মালি পাশে বা জিনিসটা বলে দিচ্ছি, দু ধরনের অপারেটর হয়, একটা ইউনারি যেটা বললাম, আর একটা হচ্ছে বাইনারি। বাইনারি মানে হচ্ছে কি, আর ইউনারি মানে কি? ইউনারি অপারেটর মানে যেটা সিঙ্গেল অপারেন্ডের মধ্যে বসে, মানে অপারেটর অপারেন্ট যে হবে ওটা সিঙ্গেল অপারেন্ট থাকবে, ঠিক আছে। অপারেন্ট কতগুলো থাকবে? সিঙ্গেল অপারেন্ট, মানে একটাই অপারেন্টের সাথে যদি কোনো অপারেটর বসে তাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। আর বাইনারি অপারেটর কোনগুলোকে বলা হয়? যেটা দুটো অপারেন্ট থাকবে, দুটো। বাইনারি মানে টু, অবভিয়াসলি তোমরা জানোই, তা সেই সূত্রে দুখানা অপারেন্টের মাঝখানে যদি কোনো অপারেটর বসে তাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। তো আমাদের পাইথনের রেসপেক্টে আমরা এতই আইডিয়াটা নিলাম, এটা সি সি প্লাস প্লাস এর রেসপেক্টে এটার অনেক মানে মূল্য আছে, মানে আমরা ওটাকে ওখানে আরো ভালো করে দেখি, কিন্তু এখানে আমাদের জাস্ট আইডিয়াটা নিয়ে নিলাম। কত ধরনের যদি কখনো প্রশ্ন কোনদিন পাও তাহলে তুমি এটার উত্তর দিতে পারবে। তো এটাই আমি এখানে ক্লিয়ার করলাম যে অপারেটর কত ধরনের হয়, অপারেটর কি জিনিস, জাস্ট অপারেটর কনসেপ্টটা আমরা এখানে ক্লিয়ার করলাম। এবার আমরা দেখবো কত ধরনের অপারেটর কিন্তু আমাদের পাইথনে আছে। তো দেখতে পাচ্ছ আমাদের অপারেটরস আমাদের টোটাল 7 ধরনের আছে। তো আমরা একে একে ভিডিও করব, কোনো ভিডিও হয়তো দুটো অপারেটরকে একসাথেও করাতে পারি, সেটা আলাদা ব্যাপার, পরবর্তীকালে যেরকম ভাবে আসবে তোমরা সেভাবে দেখবে। তো দেখতে পাচ্ছ যে ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন বা একে রিলেশনাল অপারেটরও বলা হয়, লজিক্যাল অপারেটরস। এই দুটো অপারেটরস তোমরা
নর্মাল কথা বলবো, যারা অন্য প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, যারা দেখছো, যেরকম সি ধরে নাও, C++, জাভা, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আর তোমরা পাইথন শিখতে আসছো, তো এই দুটো অপারেটর তোমরা কোনোভাবেই পাবে না, একদম নতুন তোমাদের কাছে থাকবে। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটরস আর একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরস, ঠিক আছে? তো এইটা মেনলি, এটা এখন যখন আমরা এই সিরিয়ালি বুঝবো তখনও তোমাদের যারা একদম নতুন তাদের জন্য একটু সমস্যা হবে, বাট যারা অলরেডি কোনো প্রিভিয়াস প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যখন যারা এসছো তারা, তাদের কাছে এটা পুরোটাই নতুন। বাদ বাকিগুলো তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে যারা প্রিভিয়াস কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, বাট এই জিনিসটা একদমই কেউ নতুন পাইথনে বলতে পারো, ঠিক আছে? এটাও নিয়ে ডিসকাস করবো, অসুবিধা নেই। আর তারপরে হচ্ছে এটা আইডেন্টিটি মেম্বারশিপ অপারেটর 5 আর 6 নম্বর। আর 7 নম্বর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এরকম কোনো সিকোয়েন্স নেই যে একটা এই যেভাবে লিখেছি সেভাবেই পড়াবো, আমাদের ভিডিও কিন্তু একটু হ্যাপাজার্ডলিও আসতে পারে, এরকম কোনো মানে ডিপেন্ডেন্সি নেই যে এটা না করলে ওটা পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের কি কি অ্যারিথমেটিক অপারেটর হয়, তো সেটা আমরা পরের ভিডিওতেই আমরা একটু এক্সপ্লেন করবো উইথ দ্য প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। প্রত্যেকটারই আমরা আলাদা আলাদা করে সেটা আমরা এক্সপ্লেন করবো, চিন্তার বিষয় নেই। জাস্ট এখানে আমরা কি কি ডিসকাস করলাম, কত ধরনের হয়, আর আগামী লেকচারস গুলো কিভাবে আসবে, কার কার উপরে আসবে, সেটা কিন্তু আমরা এই লেকচারটাই জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।